নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার ২৬ ও ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান। পুরোপুরি ভবনের ছাদ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে দোতলার কার্যক্রম। নিচতলার মাত্র ২টি কক্ষে এবং পাশের মন্দিরের অফিস কক্ষে চলছে ৬৫০ শিক্ষার্থীর ক্লাস। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অভিভাবকরা। শিক্ষার পরিবেশ তো দূরের কথা, শ্রেণীকক্ষে জমে থাকা পানিতে বাড়ছে ডেঙ্গুর শঙ্কাও। আমরা মনে আতঙ্ক নিয়ে ক্লাস করি, মনে আতঙ্ক নিয়ে ক্লাস করা যায় না, পড়াশোনা করা যায় না, আমাদের খেলার কোনো জায়গা নাই। টিফিন টাইমে আমরা কোথাও সবাই মিলে খেলাধুলা করতে পারি না, আমরা টয়লেট খেতে যেতে পারি না। ভাঙা, তাই আমরা এখানে ক্লাস করি, আমাদের এখানে অনেক সমস্যা হয়। আমরা ভয়ে থাকি যে বাচ্চাদের দিয়ে গেলে যে কখন একটা দুর্ঘটনা ঘটে, আর এটা যে কোনো মতো ঘটতেই পারে। আল্লাহ মাফ করে সবাই যাতে সুস্থ থাকে। আমরা এর আগেও সব গার্জিয়ানরা বলছিলাম একবার উদ্যোপনা নেওয়ার জন্য স্কুলে আমাদের ট্রান্সফার করতে হয়েছে, মন্দিরে ট্রান্সফার করতে হয়েছে, বাচ্চারা ওখানে ক্লাস করবো কতদিন। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় দুইটি একটি দোতলা ভবনের ৭টি কক্ষ নিয়ে গঠিত। ২০২৩ সালের একটি কক্ষের ছাদ ভেঙে পড়ায় দোতলায় পাঠদান পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর নিচতলায় আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠদান চলছে মন্দিরে। এদিকে বিদ্যালয় ভবনটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট জায়গাগুলোতে কথা বলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ মন্দির কমিটির। পুরানো ভবন হওয়ার কারণে জানালা দরজা এগুলার অবস্থা খুবই জরাজীর্ণ এবং আলো বাতাস খুবই কম ঢোকে, যার কারণে বাচ্চাদের অস্বাস্থ্যকর পরিবেশে পড়াতে হচ্ছে। আর শিক্ষকদেরও সমস্যা হয় আসা যাওয়ায়। একটা ক্লাস স্কুলে একটা ক্লাসের পর মন্দিরে আসতে 5টা মিনিট লাগে। এই 5 মিনিটের ঘাটতি আসলে আমরা পূরণ করতে পারি না। কিন্তু বাচ্চারা এই দৌড়াদৌড়ি, এই বাথরুম যাইতে পারে না। সরকারের কাছে আমরা করছিলাম, কিন্তু এই অবধি আমাদের কোনো কার্যক্রম হচ্ছে না। জরাজীর্ণ ভবনে ক্লাস চলায় দিন দিন কমছে ছাত্র সংখ্যা। অভিভাবকরাও নিরাপত্তাহীনতায় সন্তানদের অন্য স্কুলে পাঠাতে বাধ্য হচ্ছেন। জেলা শিক্ষা অফিস, ডিসি সবাইকে জানানোর পরও নতুন ভবনের কাজ শুরু হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষকের। অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে অফিস রুমে আমরা 2 ঘন্টা বিদ্যালয়ের শিক্ষক একসাথে বসি। এখানে অস্বাস্থ্যকর পরিবেশ, পানি উঠে বসে থাকে। বৃষ্টির মধ্যে আমরা ক্লাস করি না, অফ করে দিই। আমাদের প্রত্যেকটা শ্রেণীকক্ষে পানি উঠে নিচতলায়। আর আমাদের যখন 2023 সালে এখানে ঝুঁকিপূর্ণ, আমাদের সিঁড়িটা ঝুঁকিপূর্ণ বলে আমাদের অলরেডি 5টা ক্লাস বন্ধ করে দিল। আমরা 2টা রুমে ক্লাস করি আর একটা রুমে এখানে কোনো রকমের কাজ চালাইতেছি। জেলা শিক্ষা অফিসার আরও বলছে, ভবনটি নির্মাণের ক্ষেত্রে জমি সংক্রান্ত বেশ কিছু সমস্যা থাকায় কাজ শুরু সম্ভব হয়নি। নতুন ভবনের জন্য আবেদন প্রক্রিয়াধীন বলেও দাবি করা হয়। এদিকে ভবন নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করছে জেলা প্রশাসক। ভবন যে নির্মাণ হয় পিডিপি 3, 4, 5 এইভাবে বিভিন্ন প্রকল্প হয়, প্রকল্পের আওতায় ভবনগুলো নির্মাণ হয়। কাজে একটা প্রকল্প পাস হয়ে বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করে তো কিছুটা একটু সময় লাগে, কিন্তু তালিকাভুক্ত হয়ে আছে। সেই প্রকল্পটি শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমরা আগামীতে যদি কোনো প্রকল্প নেয় সেক্ষেত্রে আমরা এটি লিস্টে রেখেছি দ্রুত, যাতে প্রকল্প নেওয়ার সাথে সাথেই আমরা স্কুলটি প্রকল্পের আওতায় এনে নতুন ভবন করতে পারি। নতুন ভবন নির্মাণে দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই সংশ্লিষ্ট সবার প্রশ্ন, আর কতদিন ঝুঁকি নিয়েই চলবে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। এখন নারায়ণগঞ্জ।